মেয়েরা কি না পারে, মেয়েদেরকে আল্লাহ পাক ধৈর্যশীল দিয়েই তৈরি করেছে। একটা মেয়ে চাইলেই অনেক কিছু করতে পারে। যে মেয়েটা বাবার বাড়িতে থেকে কোনো কাজই পারতো না, কোনো কিছুই করতো না, সেই মেয়েটা বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে সব কিছু করতে হয়। বাবার বাড়িতে থাকতে যখন একটা মেয়ে রোজা রাখে তখন তো সারাক্ষণ বিশ্রামের মধ্যেই থাকে। কত কষ্ট একটা রোজা রাখতে, এই চিন্তা করে সারাক্ষণ বিশ্রাম করতে করতেই কাটিয়ে দেয়। আর সেই মেয়েটাই বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে এসে সবার দায়িত্ব মাথার উপর, পুরো সংসারের কাজ সামলানো, সবার জন্য ইফতারি তৈরি করা, সব কিছু নিজের খেয়াল করে রাখতে হয়। যে মেয়েটা একটা সময় কিছুই পারতো না, বিয়ের পর সেই মেয়েটা সব কিছু করতে হয়। আসলে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে সবাই সব কিছু শিখে নেয়। এটা নিয়ে অনেকে আছে, অনেক বাবা মা চিন্তা করে আমার মেয়ে মনে হয় কিছুই পারবে না। আবার দেখা যায় আশেপাশের মানুষও বলে মেয়েকে এত আদর করেন, বিয়ে দিলে তো কিছুই পারবে না। মেয়েরা পারে না এমন কিছুই নেই। বিয়ে হয়ে গেলে যখন নিজের একটা সংসার হয়ে যায়, যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন এমনিতেই সব কিছু শিখে ফেলে। সেটার জন্য আলাদা করে কাউকে কিছু বলারও তৈরি হয় না। নিজেকে নিজেই তৈরি করে নিতে হয়, সেখানে আরেকজনের কোনো প্রয়োজনই নেই। মেয়েরা দেখা যায় সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে, কিন্তু দিন শেষে সেই মেয়েদেরকেই কথা শুনতে হয়। কথা শোনার মধ্যে মেয়েরা সব সময় ধৈর্য ধরতে ধরতে একটা পর্যায়ে দেখা যায় ক্লান্ত হয়ে যায়, কিন্তু তারপরও তাদের কষ্ট বোঝার মতো কোনো মানুষ থাকে না। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি কিন্তু আমার কথা বলিনি, অনেক মেয়েদের ক্ষেত্রে এইসব ঘটনা ঘটে থাকে। অনেক বাবা মাই দেখা যায় সন্তানকে অনেক আদর করে, তারপর চিন্তা করে বিয়ে দিলে আমার মেয়েটা কাজ করতে পারবে তো। তো সেই বিষয়গুলো চিন্তা করে আমি কথাগুলো বললাম। অনেকে আবার মনে করে কি আমার ভিডিও দেখে ঠাট্টা করে, অনেক কথা বলে যে আমি হয়তো কষ্টে আছি শ্বশুরবাড়িতে, আমি হয়তো ভালো নেই। এরকম কোনো কিছুই নয়। আমি অন্যদের বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এগুলো আমার ক্ষেত্রে হয় তেমন না, সব মেয়ের ক্ষেত্রেই হয়। আমি আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি। তো রমজানের মধ্যে আজকে খিচুড়ি রান্না করলাম। এটা আজকের ভিডিও না, কালকের ছিল। কালকে খিচুড়ি রান্না করেছিলাম, বাসার সবাই খেতে চেয়েছিল। আমার আবার খিচুড়ি রান্না করতে বরাবরই অনেক ভালো লাগে। খিচুড়িটা আমার অনেক পছন্দ, তাই আমার রান্না করতে অনেক ভালো লাগে। আর রান্নার পরে সবাই যদি তৃপ্তিসহ খায় সেটা তো আরও ভালো লাগে। খিচুড়ি রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। একটা সময় আমি কিছুই পারতাম না, কোনো কাজই পারতাম না, সে আমি এখন কত কিছুই না পারি। তো সেই সব চিন্তাভাবনা করে অনেক কথাই আপনাদের সাথে বললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার কাছে ভালোবাসা চাই, দোয়া চাই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।